কাজে দিতে রাজি হয়ে গেলে ঠিকই, কিন্তু আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না, জানো তো। তুমি এই অজপাড়াটায় কিভাবে থাকবে একা একা? কোনো অসুবিধা হলে কোনো সুযোগ সুবিধা পাবে না, কি করবে কি করবে না কিছুই তো আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না। কি করা যাবে বলো, এত ভালো চাকরি তো, আর এমনি এমনি ছাড়া যাবে না। কাজটা তো এমনই, দূরে দূরে পোস্টিং হতেই পারে। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু তাহলে একটা ভালো শহর দিকে তো দেবে, এরকম কোন একটা অজপাড়া গ্রামে দিয়ে দিয়েছে, কোনো সুযোগ সুবিধা নেই, কি করবে তুমি? আরে এত চিন্তা করো না তো, গ্রামের লোকগুলোর কথা ভেবে কাউকে না কাউকে তো ওখানে যেতেই হবে, তা না হলে তো অসুবিধা, তাই না? থাক থাক, আমাকে অত বোঝাতে হবে না। বলছি যে আমি তোমার সব জিনিস গুছিয়ে দিয়েছি, তোমার জামা কাপড়, কিছু শুকনো খাবার, আরো কিছু গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? তাই রাস্তায় খিদা পেলে খেয়ে নেবে, কিন্তু এতটা রাস্তা পৌঁছাতে তো কম করে 6 ঘন্টা লাগবেই। কি বলছো, 6 ঘন্টা? 10 ঘন্টা লাগবে কম করে, ট্রেনেই তো 4 ঘন্টা, তারপর বাসে আরো 3 ঘন্টা, সেখান থেকে আবার নৌকা, নৌকা থেকে নেমে আবার ভ্যান, হিসেব মতো ওই 7 থেকে 8 ঘন্টায় পৌঁছে যাবো। কিন্তু গ্রামের রাস্তায় বাস চলা মানে ওই সেই একই গল্প, 3 ঘন্টা বললে 5 ঘন্টা লাগবে। রাস্তার অবস্থা খুবই খারাপ শুনেছি। কি বলি আর। আচ্ছা, তোমার ট্রেন কটায়, বাড়ি থেকে কখন বেরোবে? ট্রেন ওই 2টোর সময়, বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, 2টোর ট্রেনটা মিস হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে একদম, কারণ 2টোর পর আবার বিকেল 5টায় ট্রেন, আর 5টার ট্রেন ধরা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি কালকে ভোর ভোর উঠে সব রান্না বান্না করে রাখবো। তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, বেশি রাত করা যাবে না। আচ্ছা আসছি, বুঝলে, সাবধানে থেকো, 1 মাস পর আবার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও, আর পৌঁছাতেই কিন্তু আগে আমাকে ফোন করবে বলে দিলাম, নাহলে কিন্তু আমার খুব চিন্তা হয়। হ্যাঁ বাবা, আগে তোমাকেই সব জানাবো, এখন চললাম। সুপ্রিয় তার ট্রেন সময় মতন পেয়ে গেল। তারপর আবার দীর্ঘ 4 ঘন্টা পরে সে পৌঁছালো নিজের গন্তব্যে। সেখান থেকে আবার বাস যাত্রা। তবে গ্রামের মতন দুর্গম রাস্তায় বাসের গতি ছিল একদম কম, তাই সুপ্রিয় যখন বাস থেকে নামে তখন প্রায় রাত 10টা। ইসরে, কত রাত হয়ে গেল, এই অন্ধকারে এত রাতের বেলা আমি রাস্তাঘাট সব চিনতে পারবো তো? রাস্তায় তো ঠিক মতো আলো দেখতে পাচ্ছি না। বাবা, এ তো যা দেখা যাচ্ছে, এতটা গ্রামে এই রাস্তায় তো কোনো লাইটও নেই, আর আশেপাশে দোকানপাটের লোকজন কিছুই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি করে ওই ঘাট অব্দি পৌঁছাবো, কিভাবে বা চিনবো কোথায়? কিছুই তো লাভ হচ্ছে না, না জেনে পাগলের মতো হেঁটে চলেছি, এভাবে হয় না। একজনকে যদি রাস্তায় দেখতে পেতাম তাহলে কি ভালোটাই না হতো। ওই ওই তো, ওই একজন লোক হেঁটে আসছে মনে হচ্ছে, যাই যাই যাই, ওনার কাছে একবার যাই, গিয়ে জিজ্ঞাসা করি পোড়াডিঙির ঘাটটা কোন দিকে। কি হয়েছেটা কি? আপনি এত রাতে এখানে করছেনটাই বা কি? আপনার তো সাহস আছে দেখছি। কি করবো দাদা, খুব বাধ্য হই এত রাতে রাস্তায় রাস্তায় ঘুরছি। আচ্ছা দাদা, আমাকে একটু পোড়াডিঙির ঘাটে যাওয়ার রাস্তাটা বলবেন? আমি ওই জায়গাটাই খুঁজছি, চিনি না, তাই জন্য বুঝতে পারছি না। ও বাবা, আপনি এত রাতে পোড়াডিঙির ঘাটে যাবেন? তা ওখানে কি এত রাতে কোনো নৌকা পাবেন? ওই ঘাটটা ভালো না, বুঝলেন, রাত 9টার পর তো কেউ ওইদিকে যায় না। তা আপনি ওইদিকে না গেলেই ভালো, না হলে কোনো বিপদও ঘটতে পারে। আজ রাতে বরং আপনি
এখানেই কোথাও একটা বসে অপেক্ষা করুন, তাই ভালো, বুঝলেন? ওই ঘাটের দিকে যাবেন না। লোকটা এসব কি বলছে? ভালো না মানে? ওইদিকে কি চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? না না, এত ভেবে ভয় পেলে চলবে না, যেতে তো হবে। তাও দাদা, আপনি যদি রাস্তাটা বলতেন তাহলে একটু সুবিধা হতো। মানে ভোরবেলা হলেও তো আমাকে যেতেই হবে। এখান থেকে সোজা যাবে, তারপর জঙ্গলের মধ্যে দিয়ে বাঁ হাতে একটা বাঁক আসবে, বাদিক থেকে সেই বাঁক ধরে কয়েক পা হাঁটলেই পোড়াডিঙ্গির ঘাট। তবে বারবার করে বলছি, এত রাতে কিন্তু ওইদিকে না যাওয়াই ভালো। আচ্ছা, আমি চললাম, আমার মেলা দেরি হয়ে গেল। লোকটা তো বলেই গেল ওইদিকে যেতে না, কিন্তু একবার ভাবলো না আমি এত রাতে কোথায় থাকবো। সত্যি মানুষজন পারেও, সাহায্য করুক না করুক, তবে ভয় দেখিয়ে থাকবে। না না, আমি বরং ঘাটের দিকে এগোই। বলা তো যায় না, সত্যি কোনো না কোনো নৌকা হয়তো এখন থাকতেই পারে ঘাটে। চেষ্টা না করে হার মেনে নিয়ে লাভ নেই। ওই ওই তো, হ্যাঁ ওই তো জল দেখা যাচ্ছে। এই তো, তাহলে আমি ঠিকই এসেছি। এখানে তো একটা নৌকাও বাঁধা আছে, তাহলে আশেপাশে মাঝিও থাকতে পারে। আমি বরং মাঝি ভাইকে একটু ডাকি। মাঝি ভাই, ও মাঝি ভাই, কেউ কি আছো নাকি? না, কোনো সাড়া নেই। তাহলে কি আমি একবার নৌকাতে উঠে বসবো? নৌকাতে বসলে যদি যার নৌকা সে আসে, হ্যাঁ সেই ভালো, নৌকাতে বসে গিয়ে। কে আমার নৌকায় কে এটা? এই যে মাঝি ভাই, আমি আমি সুপ্রিয়। আমাকে একটু ওই পারে ছেড়ে দিন না। আমি এত রাতে আপনাকে বিরক্ত করতাম না, বিশেষ করুন খুবই বাধ্য হয়ে এই সময় এখানে এসেছি। এত রাতে তুমি আমার নৌকায় বসে আছো? চলো তোমাকে ছেড়ে দিই। অনেক ধন্যবাদ মাঝি ভাই, অনেক ধন্যবাদ। তা এত রাতে ওই পারে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওই পারে পলাশতলা গ্রামে আমি ব্যাংক ম্যানেজার হয়ে এসেছি। আমাদের বাড়ি থেকে এত দূরে এই গ্রাম যে সেই কোন সকালে বেরিয়েও এত রাত হয়ে গেল। বাবু বাবু, আপনি ব্যাংকে চাকরি করেন? ব্যাংকে? তার মানে তো আপনার কাছে অনেক টাকা, তাই না? না মানে, ব্যাংকে চাকরি করলে যে অনেক টাকা তাহার কোনো মানে নেই। হ্যাঁ, তবে যা মাইনা হয় তাতে মোটামুটি চলে যায়। আপনার টাকা দিয়ে বাবু আপনি নিশ্চয়ই আপনার বউকে খাওয়াতে পারেন, চিকিৎসা করাতে পারেন, তাই না? হ্যাঁ, মানে এসব কথা হঠাৎ করে? আমি পারি না বাবু, জানেন তো, আমার বউকে আমি পেট ভরে খাওয়াতেও পারি না, ওর কোনো শখ মেটাতেও পারি না। কিন্তু আপনার তো কত টাকা, আপনি তো আপনার বউকে খুব খুশিতে রাখতে পারেন, তাই না বাবু? এই মাঝি ভাই তো বারবার টাকার কথা বলছে, তাহলে কি মাঝি ভাইয়ের আমার টাকার উপর লোভ পড়লো? এত রাতে এখন যদি এই মাঝি আমাকে মেরে সব জিনিস নিয়ে নেয়, এই বাবা, এর জন্য কি ওই লোকটা আমাকে রাতে এইদিকে আসতে না করলো? এখন যে কি করি। ও বাবু, চুপ করে কি ভাবছেন, বলুন না, আপনার নিশ্চয়ই অনেক টাকা, তাই না? আপনি জানেন বাবু, ওই টাকার অভাবের জন্য আমার বউটা বিনা চিকিৎসায় মরে গেল। এটা তো সত্যি দুঃখের ব্যাপার। তা কি হয়েছিল আপনার বউয়ের? যক্ষা হয়েছিল বাবু, যক্ষা। ওই যক্ষায় বউটি কি কষ্টই না পেল, তারপর ওষুধের অভাব বউটা মারা গেল। বউই আমার সব ছিল,
তাই বউ মরার কষ্টটা আমার সহ্য হলো না, তাই নদীতে এসে আত্মহত্যা করলাম। কি বলছো সব? আত্মহত্যা মানে? তুমি আত্মহত্যা মানে কি বলছো সব? হ্যাঁ বাবু, কি করবো বলুন, এত অভাব, তার উপর আবার বউকে বাঁচাতে পারলাম না, তাহলে আমি বেঁচে থেকে আর কি করবো, তাই আমিও মরে গেলাম। কিন্তু মরে গিয়েও কি লাভ, বউ আমার এখনো কষ্ট পাচ্ছে, বউয়ের জন্য টাকা চাই। বাবু টাকা দিন, আমার বউয়ের টাকা চাই, বাবু টাকা দিন, না হলে কিন্তু তুমি কে? বাঁচাও বাঁচাও বাঁচাও! হ্যালো বাবু, শুনছেন বাবু? কে? কে? আমি মাঝি, আপনি আমার নৌকাতে ঘুমাচ্ছেন যে, যাবেন নাকি ওই পারে? এ কি, এ তো সেই মাঝি, এতক্ষণ কি হচ্ছিল আমার সাথে? এ তো দেখছি সকাল হয়ে গেছে, তাহলে রাতে কি ছিল ওইসব? শুধুই কি স্বপ্ন, নাকি? আর যদি স্বপ্নই হয়, তাহলে এই লোকটাকে রাতে তখন আমি কিভাবে দেখলাম?